এরকমভাবে ভাজি করলে পরোটা, গরম ভাত সবকিছুর সাথেই খুব ভালো লাগে। প্রথমে আমি বাঁধাকপি আর আলুগুলো খুব পাতলা পাতলা করে কুচাই নিছি। এখানে আমি কোনো নাইফ ব্যবহার করিনি, আমি বটির সাহায্যেই কুচাই নিছি। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে এর ভিতরে দিয়ে দেবো বাঁধাকপি আর আলু কুচিয়ে রাখছিলাম ওইগুলা। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো হলুদ না দিলেও হয়, কেউ সাদা ভাজি করতে চাইলে হলুদ অ্যাভয়েড করতে পারেন, আর লবণ সামান্য। তারপরে মিক্স করে নেব। এখানে এখন অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু নিমিষেই কিছুক্ষণ পর দেখা যাবে এগুলো একদম নাই হয়ে গিয়েছে, মানে একদম কমে গেছে। যা বলছিলাম এই দেখেন একদম কমে গিয়েছে। কড়াই ভর্তি ছিল কিন্তু এখন অল্প হয়ে গিয়েছে। যাই হোক, আমি লবণ দিয়ে নাড়াই চাড়াই দিলাম। এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট বাঁধাকপি থেকে ঢেকে ঢেকে রান্না করার ফলে যতটুক পানি বেরোয়েছে ততটুক। তারপরে আমি দেখলাম সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এর পর্যায়ে আমার রান্না করা শেষ। এটা গরম ভাত কিংবা পরোটা কিংবা রুটি সবকিছুর সাথেই ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।